নমস্কার। সবাইকে অনেক অনেক স্বাগত সুখী গৃহিণীর আরো একটা নতুন ব্লগে। আমি শ্রী, আর আজকে আপনাদের সাথে যেই ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি, দ্যাট উড বি আ ইন্ট্রোডাক্টরি ভিডিও। সো অনেকদিন ধরেই আমি ভিডিও বানাচ্ছি আপনাদের সকলের জন্য, বাট কখনো ফর্মালি নিজের ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়নি। আর আপনারা দেখছেন বা দেখতে পছন্দ করছেন, সেটা আমি জানি। একটু হলেও এটুকু বুঝতে পারি যে আপনাদের মধ্যে কিছু জন আমার ভিডিও দেখেন রেগুলার বেসিসে। তো তাদের জন্য আমি ভাবলাম যে একটা সেশন আমার করা উচিত, যেটাতে অ্যাটলিস্ট আপনারা বেসিক কিছু ইনফরমেশন বা বেসিক কিছু জিনিস আপনাদেরকে আমি নিজের সম্পর্কে বলবো। সবার আগেই নমস্কার। আমার নাম হচ্ছে শ্রীপ্রিয়া ধর চক্রবর্তী। চক্রবর্তী কারণ আমার হাজবেন্ডের সারনেম চক্রবর্তী। আমি থাকি হচ্ছে শ্যামনগরে। আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, শ্যামনগর। আমি আপাতত নিজেকে অ্যাজ এ হোম মেকার, অ্যাজ এ মাদার নিজেকে পোর্ট্রে করব, বিকজ প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেল আমি ম্যাটারনিটি লিভেই আছি। লিভ এক্সটেন্ড হয়েছে, 6 মাস অব্দি তো থাকে, তারপরে আরো 6 মাস আমি লিভ এক্সটেন্ড করেছি। এখনো রিজাইন করিনি ফর্মালি, বাট সামনের মাসের মধ্যে করে ফেলবো, এটা ফাইনালি ডিসাইড করেছি। তো সেই জন্য আমার প্রফেশন এখন বলতে গেলে ফুল টাইম মাদার অ্যান্ড ফুল টাইম হোম মেকার। একদম ছোট করে ব্রিফ করে যদি নিজের সম্পর্কে বলতে হয় নিজের ছোটবেলা থেকে, তাহলে আমার ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। আমার দাদু, ঠাকুমা, মা, বাবা, জেঠু, আমরা 6 জনের ফ্যামিলি। এবং আমার বাড়ি ছিল হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুরে। এবং সেখানে আমি জন্মেছি এবং আমার বড় হওয়া 22 বছর বয়স অব্দি আমি ওখানেই ছিলাম। আমার দাদু রেলওয়েতে সার্ভিস করতেন, উনি এক্সপ্রেস ট্রেন চালাতেন আর কি। আর আমার বাবা হচ্ছে পড়াতেন, হি ওয়াজ আ টিচার। স্কুল টিচার না, উনি টিউশন দিতেন। এবং তারপরে উনি নানা রকম আদার বিজনেসের সাথেও যুক্ত ছিলেন, যেমন ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত ছিলেন, যেমন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত ছিলেন। আমার মা একজন কমপ্লিট হাউসওয়াইফ, আমার ঠাম্মাও একজন কমপ্লিট হাউসওয়াইফই ছিলেন। আম, আমি খুব ছোট বয়স থেকেই কাজ করি। আমার যখন প্রায় 18 বছর বয়স, তখন আমি প্রথম চাকরি করি হচ্ছে বাজাজ এলিয়েন্স তখন ছিল, সেখানে একজন টেলিকলার হিসেবে জয়েন করি। আর সেখানে আমার মাসিক বেতন ছিল 2000 টাকা। তারপরে আমি একটা শোরুমে জয়েন করি, মানে 4 হুইলার শোরুম, শেভরলেট শোরুমে জয়েন করি। সেখানেও আমি অ্যাজ এ রিসেপশনিস্ট জয়েন করেছিলাম। সেখানে আমার মাইনে ছিল 3000 3,500 মতো। দেন কিছুদিন পর আমি একটা হসপিটালে জয়েন করি অ্যাজ এ রিসেপশনিস্ট, সেখানে আমার মাইনে ছিল 4,500 মতো। তো এরকম ভাবে করতে করতে আমার মাথায় আসে যে এরকম ভাবে, মানে দ্যাট ইজ নট নট সামথিং আই ওয়ান্ট। আমি এরকম কিছু একটা করতে চাইছিলাম যেটাতে চাকরির অ্যাসুরেন্স ছিল। তো আমার মাথায় ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে আমি ফ্যাশন ডিজাইনিং করতে চাই। সেকেন্ড, প্রথমে ছিল নার্সিং করব, নার্স হব, কিন্তু তারপরে দেখলাম যে না, সেটা হওয়া আমার কম্য না, কারণ আমি প্রচন্ডই ভীতু। তো ফ্যাশন ডিজাইনিং আর কসমেটোলজি, এই দুটো কোর্স আমার মাথায় ছিল। তো পরে আমি 2013 নাগাদ আমি বিএলসিসি ইনস্টিটিউট কাকুরগাছি থেকে কসমেটোলজি নিয়ে গ্র্যাজুয়েশন দেন মাস্টার্স কমপ্লিট করি। এক্ষেত্রে আমি বলে রাখি, আমরা 2012 ডিসেম্বর নাগাদ আমরা শ্যামনগরে শিফট করি। শ্যামনগর বেসিক্যালি আমার মামার বাড়ি। তো এই এরিয়াতে আমরা শিফট করি বহরমপুরের বাড়ি ছেড়ে। তখন আমার ঠাম্মা অলরেডি মারা গেছেন, আমার জেঠু মারা গেছেন, তো আমরা বাকি ফ্যামিলি মেম্বার এখানে শিফট করি। এবং তখন আমি বিএলসিসি জয়েন করি কাকুরগাছিতে। সেখানে প্রায় 1 বছর 1.5 বছর কোর্স করি। এবং তারপরে আমার ফার্স্ট প্লেসমেন্ট যেটা হয় সেটা হয় ভুবনেশ্বরে। তো আমি প্রায় ভুবনেশ্বরে 5 বছর মতো ছিলাম, ওখানে চাকরি করতাম উড়িষ্যাতে। তো সেখানে আমি অ্যাজ এ স্কিন ফ্যাকাল্টি জয়েন করি। দেন তারপরে ফ্যাকাল্টি হেড হই। তারপরে আমি এরিয়া হেড হই, ওখানে আরো 3টে ইনস্টিটিউট খুললে, মানে ওটা স্টার্ট আপ ছিল। তো এটা আমার জার্নি ছিল ভিএলসিসির, মানে ভিএলসিসি ভুবনেশ্বরের যে আমার চাকরিটা, আমার ফার্স্ট জব, দ্যাট ওয়াজ মাই বেস্ট টাইম। মানে শেখার সময় বলে, সেই সময় আমি তখন জাস্ট আই ওয়াজ 23 অ্যারাউন্ড। তো সেটা আমার ভীষণ লার্নিং ফেজ ছিল। মানে এত গুড এক্সপিরিয়েন্স ছিল আমার লাইফের একটা। আমি অনেক শিখেছি আমার মেন্টরদের কাছ থেকে, আমার কালিগস, আমার স্টুডেন্টসরা ভীষণই হেল্পফুল ছিল সবকিছু। তো দেন 2020-তে আমি সুইচ করি বিএলসিসি থেকে, আমি আরবান কোম্পানি জয়েন করি, সেটাও ভুবনেশ্বরেই জয়েন করি। ল্যাটার অন আমি ট্রান্সফার হয়ে যাই কলকাতাতে অ্যান্ড দেন লখনৌতে। তো এরকম ভাবেই চলতে থাকে। এবং 2023 সালে আমি বিয়ে করি, সেটাও ভীষণই মানে অদ্ভুত ভাবে। মানে আমাদের একজন ঘটক ছিল আমার বাবার পরিচিত,
তো তার থ্রু দিয়েই আমার হাজব্যান্ডের সাথে আমার আলাপ হয়। মে মাসে আমাদের বিয়ে হয়। আর তারপরে আমার ছেলে হয় জানুয়ারিতে। তো এটাই আমার অলমোস্ট লাইফ। তো আই ওয়াজ 8 মান্থ প্রেগনেন্ট। টিল দ্যাট টাইম আমি চাকরি করেছি, দেন আমি ম্যাটারনিটিতে যাই। এখনো আমি জয়েন করিনি। আমার লাইফের অনেকটা জুড়েই আছে হচ্ছে আমার, মানে ছিল হচ্ছে আমার কেরিয়ার এবং আমার ফ্যামিলি। আমার হাজবেন্ড আইটি সেক্টরে আছে, বাট ও অ্যাজ এ মার্কেটিং প্রফেশনাল। আর আমার শ্বশুর শাশুড়ি আছে বাড়িতে। আমার শাশুড়ি হাউসওয়াইফ। আর আমার শ্বশুর ছিলেন মেটালে চাকরি করতেন ইচ্ছাপুরে। আপনার হয়তো জেনে থাকবেন, ইচ্ছাপুরে রাইফেল মেটাল ফ্যাক্টরি আছে, তো উনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন। তো ও হচ্ছে মা বাবার একটাই ছেলে, আমিও মা বাবার একটাই মেয়ে। তো এরকম ভাবে আমাদের বিয়ে হয়, এবং আজকে মানে আগামী 2 মে মানে দুদিন পর আমাদের বিয়ের দ্বিতীয় বছরের অ্যানিভার্সারি আমরা পালন করতে চলেছি। আজকে আমি মা হয়েছি, মানে এতগুলো রোল আমি পালন করেছি। কখনো মেয়ে, কখনো বাড়ির আর্নিং মেম্বার, কখনো বন্ধু, কখনো গার্লফ্রেন্ড, কখনো বউ, এখন আমি মা। তো সবটাই চেষ্টা করি, মানে সব দিকে চেষ্টা করেছি ভালোভাবে, মানে মেনটেন করার সবকিছু। ইউটিউবিং আমি শুরু করি হচ্ছে, ফার্স্ট ভিডিও আমি বানিয়েছিলাম তখন কত হবে, আমার ছেলে তখন 4-5 মাস বয়স হবে। এখন ওর না 6 মাস বয়স হবে। এখন ওর 1 বছর 4 মাস মতো বয়স। তো তখন আমি প্রথম একটা দুটো ভিডিও দিয়েছিলাম জাস্ট টু চেক, কারণ ওটা আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো তখন আমি মানিয়ে মানে ঠিক মতো করে আমি অ্যাডজাস্ট করতে পারিনি, ব্যালেন্স করতে পারিনি ব্যাপারটাকে, কারণ বাচ্চা ছোট ছিল আর আমি আমার হাজব্যান্ডের সাথে আলাদা একটা ফ্ল্যাটে থাকি। তো সেই জন্য আমি ব্যালেন্স করতে পারিনি। কিন্তু কিছুদিন পর যখন ছেলে আরেকটু বড় হয়, মানে 1 বছর পূর্ণ হয়, তখন থেকে আমি কাম ব্যাক করি। মানে জানুয়ারিতে আমি প্রথম আবার ভিডিও পাবলিশ করি ছেলের সাথে। আর তারপর থেকে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং ভালো রেসপন্সও পেয়েছি, আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছি, নো ডাউট। তো আমি এমন একটা মানুষ যে এখন আমি 33, আমার বয়স বলতে কোনো বাধা নেই। আর আমি কাজ শুরু করেছি যখন আমার 23 বছর বয়স ছিল, তো 10 বছর, তার আগে আরো 1.5 বছরের পড়াশোনা প্লাস ইন্টার্নশিপ। তো এই ধরে নিন 12 বছর ধরে আমি কাজ করেছি। তো এই 12 বছরে এক্সপিরিয়েন্স, মানে প্রফেশনালি আমার এক্সপিরিয়েন্স ভীষণই ভালো। আমি কোনো রকম স্ট্রাগল করিনি, খুব ইজিলি কোর্স করেছি, চাকরি পেয়েছি, সুইচ করেছি। আমার খুব তাড়াতাড়ি আমি প্রমোশন পেয়েছি। খুব মানে আমি কোনোদিন কোনো নেগেটিভিটি, ক্রিটিসিজম, আমি পলিটিক্স কোনো কিছু আমি ফেস করিনি প্রফেশনালি। বাট যে মুহূর্তে আমি মানে বিয়ে করলাম, মা হলাম এবং নিজে ডিসিশন নিলাম যে না, মানে নাও দিস ইজ হাই টাইম আই শুড গিভ ইট টু মাই চাইল্ড, তখন থেকে মানে শুরুতে তো খুব ভালো লাগতো, এত বছর ধরে কাজ করেছি, বসে আছি, ভালো লাগছে। কিন্তু তারপরে আমি রিয়েলাইজ করলাম যে না, মানে এত বছর ধরে কাজ করে আমি বসে থাকতে পারবো না। মানে এই জিনিসটা মানে আমি বসে থাকতে শিখিনি। আমি সবসময় কাজের মধ্যে থেকেছি, নট জাস্ট ফর আর্নিং। কাজ মানে ইটস ইয়োর আইডেন্টিটি না, সামহাও। মানে আমি এখন শুধুমাত্র একজনের বউ বা একজনের মা, বাট আমি নিজের আইডেন্টিটিটা সবসময় পেয়েছি। মানে আমি একজন টিচার থেকেছি থ্রু আউট, আমি একজন টিচার ট্রেনার হিসেবে আইডেন্টিফাইড হয়েছি। এখন সেই জিনিসটা খুব মিস করি। তো সেটাই আমাকে মোটিভেট করে, এবং আমার হাজব্যান্ড আমাকে প্রচুর মোটিভেট করে যে তুমি নিজের কেন কিছু করছো না। আর আমার সাবজেক্ট কসমেটোলজি, তো বাট সেই মুহূর্তে আমি জানতাম যে আমি প্রফেশনাল ফিল্ডে কোনো ভিডিও বানাতে গেলে আমাকে অনেক বেশি ডেডিকেশন দিতে হবে, অনেক বেশি আমাকে মানে টাইম দিতে হবে। সেই জিনিসগুলো তখন আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। বাট আই ওয়ান্টেড টু ডু সামথিং ফর মাই সেলফ, ফর মাই ওন আইডেন্টিটি, যেখানে লোকে আমাকে চিনবে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি যেটা নর্মালি আমি সারাদিন যেগুলো করি সেগুলো কেননা আমি শেয়ার করি, তাহলে অ্যাটলিস্ট মানে কিছু জনের কাছে অব্দি তো সেটা পৌঁছাবে, লোকে তো আমাকে চিনবে। আর আমি যেটা নিজে অ্যাজ এ হোম মেকার, আমি যেটা নিজে রিয়েলাইজ করেছি যে মানে হোম মেকার হওয়া অনেক বেশি টাফ। অনেক কিছু কি বলবো, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, অনেক সিচুয়েশনকে অ্যাডজাস্ট করতে হয়, অনেক বেশি খাটতে হয়, ফিজিক্যালি অনেক বেশি খাটতে হয়, মেন্টালি অনেক বেশি খাটতে হয়, সবার সাথে অ্যাডজাস্টমেন্ট করে সবাইকে মানিয়ে ভালো ভালো লাগিয়ে। তো ওটা ওটা আমার কাছে অনেক বেশি টাফ। তো আমি মনে করেছি যে আমি যে জিনিসগুলো ফেস করেছি, বা আমি যেগুলো ডেইলি লাইফে আমি যা কিছু করি, বা যেগুলো আমি নিজে শিখেছি বা লার্ন করেছি, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অ্যান্ড দ্যাটস হাউ আই স্টার্টেড মাই ইউটিউব জার্নি। রেসপন্স আমি পেয়েছি, বাট স্টিল কোথাও না কোথাও না মাঝে মাঝে খুব ডিমোরালাইজ হয়ে যায়, কারণ এরকম ভাবে তো কখনো নিজেকে দেখিনি। মানে
এত ফিজিক্যালি চেঞ্জেস, মেন্টালি চেঞ্জেস, ফাইন্যান্সিয়াল চেঞ্জেস, কিরকম বলবো, মানে একটা পুরো ওপিনিয়ন, একটা লাইফস্টাইল সব চেঞ্জ হয়ে যায় ওয়েন ইউ বিকাম আ মাদার। তো সেই দিক থেকে দাঁড়িয়ে যখন কিছু একটু ডাউনফল হয় তখন আবার মন খারাপ করে, আবার যখন দেখি যে না সবকিছু ভালো চলছে আবার ভালো লাগে, মানে দ্যাটস হাউ পিপল শুড বি, দ্যাটস হাউ উইমেন্স আর। তো সেই রকম ভাবেই আর কি আমার জার্নিটাকে আমি এগিয়ে নিয়ে গেছি। এখন লাস্ট কয়েকদিন ধরে আমি ভিডিওটা দেওয়া একটু কম করে দিয়েছি, কেননা সামহাও আমি একটু মানে ডিমোরালাইজই ছিলাম। আমার মনে হচ্ছিল যে না সেরকম ভাবে ওয়ার্ক করছে না, হয়তো লোকজন আমাকে পছন্দ করছে না, বা আমার কাজ যতটা ভালোভাবে দেখছে না বা পছন্দ করছে না, এই থিঙ্কিং গুলো ছিল। কিন্তু আগেন আমি শর্টস দিতে শুরু করি তখন, তো শর্টসে আমি খুব ভালো রেসপন্স পাই। তো আমি জাস্ট এখন ফিগার আউট করার চেষ্টা করছি যে মানে আমি আমার জায়গায় থেকে বা আমি যে কাজগুলো করছি সেইগুলোকে আমি কিভাবে পোর্ট্রে করতে পারি, বা কতটা আরো বেটার মানে কি বলবো বেটার প্রেজেন্টেশন করতে পারি, বা যেটাতে মানুষজনের সেই জিনিসটাকে ভালো লাগবে বা পছন্দ করবে। কারণ সেটাও তো আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে, বিকজ আমি আমার লাইফস্টাইলটা যতই প্রেজেন্ট করি বা আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটা যতই প্রেজেন্ট করি, বাট দ্যাট থিং শুড বি প্রেজেন্টেড ব্রাইটলি, রাইট? তো সেই জন্য একটু কদিন ধরে রেস্ট নিচ্ছিলাম একটু, আর আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আবার শুরু করার আগে আমি ভাবলাম যে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনাদের সবার কাছে পৌঁছানোর। অ্যাটলিস্ট আই শুড ইন্ট্রোডিউস মাই সেলফ টু ইউ অল, যাতে করে মানে আমি আমার জার্নিটা বা আমার আমার আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারি আপনাদের সবার সাথে, আমার পরিচয়টা আপনাদের সবাইকে দিতে পারি। সেই জন্যই এই ভিডিও বানানো। এটা একটা লাইভ সেশন আমি করতে পারতাম, তাতে হয়তো অনেক বেশি ইন্টারাক্টিভ হতো বা সবাই জয়েন করতে পারতো, বাট আমি ঠিক টাইমটা বুঝতে পারিনি যে কোন সময় হয়তো সবাই ফ্রি থাকবে বা সবাই জয়েন করতে পারবে। এর আগে আমি একটা লাইভ সেশন করেছিলাম, বাট দ্যাট ডিডন্ট ওয়ার্ক ওয়েল। আই হোপ আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। অবশ্যই আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি এরকম কোনো কিছু চাই না যে মানে আমাকে সাপোর্ট করবেন বা প্লিজ আমার ভিডিও দেখবেন, নো, বিকজ আই নো ইফ দ্য কন্টেন্ট ইজ গুড পিপল উইল ওয়াচ। তো আমি শুধু এটুকু চাই যে যারা দেখছেন বা যারা আমার সাথে কানেক্ট করতে পারছেন তারা অ্যাটলিস্ট আমার সাথে ইন্টারাক্ট করুন, যাতে আমিও একটু মানে আরো একটুখানি ভালো লাগে বা একটা ভালো লাগার জায়গা তৈরি হয় যে হ্যাঁ মানে আমারও পরিচিত আছে বা আমারও বন্ধু বান্ধব আছে যারা আমাকে দেখছে বা দেখতে ভালোবাসে বা আমার সাথে কথা বলে বা আমার সাথে ইন্টারাক্ট করে। বিকজ ট্রুলি আমি এখন যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার বাড়ি, আমার বাচ্চা, আমার সংসার বা ইউটিউবিং, এগুলো সবকিছু সামলে আমার সেরকম ভাবে সোশ্যালাইজ করা হয় না, একদমই হয় না। বন্ধু বান্ধব আমার এখানে নেই, আমি সারা বাইরেই থেকেছি, তো আমার বাইরে বন্ধু বান্ধবও বাইরে, তাদের সাথে সেরকম ভাবে কানেক্ট করা হয় না। সো সেই জন্য আমি এটুকু আশা করি যে আপনারা আমার সাথে কানেক্ট করবেন বা ইন্টারাক্ট করবেন। আমি জানিও না যে কতজন এই ভিডিওটা দেখবেন, আদৌ কেউ ক্লিক করবেন কিনা, বা হয়তো 7 মিনিট 8 মিনিট 9 মিনিটের ভিডিও কেউ 1 মিনিট দেখবেন, কারণ আজকাল মানুষের কাছে সময় নেই এতখানি। বাট আমার মনের কথাগুলো আমি চেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার, নিজেকে ইন্ট্রোডিউস করার আপনাদের সবার সাথে, যারা জানতে পারেন আপনারা যে সুখী গৃহিণীর উৎপত্তি কোথা থেকে, কে সুখী গৃহিণী, কে শ্রীপ্রিয়া, কাকে আপনারা দেখছেন, কেন দেখছেন। তো এই সব কিছুর প্রশ্নের উত্তর বা সেই সব কিছুর এক্সপ্লেনেশন আমি এই ভিডিওতে দিলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার মতো যদি আমার কোনো দর্শক থাকে যারা সেম সিচুয়েশন দিয়ে যাচ্ছেন, তারা কিরকম ফিল করেন সেটাও আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আমি শুধু এইটুকু চাইবো যে আমার মরালটা যাতে সবসময় আপ থাকে, আমি যাতে কখনো কোনো কিছুর জন্য, কোনো ডাউনফলের জন্য আমি যাতে ডিপ্রেসড না হয়ে যাই, সেটা তখনই সম্ভব যদি আমি আপনাদের সবার এইটুকু ভালোবাসা পাই। আহ তো চলুন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন সুখী।